নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনের দ্বিতীয় ব্লগ। হুগলির ইমামবাড়া দেখে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য ব্যান্ডেল চার্চের দিকে। ইমামবাড়া থেকে চুঁচুড়া বাঁশবেড়িয়া রোড ধরে দূরত্ব পড়বে 1.5 কিলোমিটারের মতো। সাধারণত যারাই ইমামবাড়া দেখতে আসেন তারা অন্তত একবার দেখে যান ব্যান্ডেল চার্চটি। এ দুটি স্থাপত্যই হুগলি নদীর তীরে অবস্থিত। আমরা সংক্ষেপে ব্যান্ডেল চার্চ বললেও এর পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এই গির্জাটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম। ওই যে দেখা যাচ্ছে ব্যান্ডেল চার্চের চূড়ো, আর পৌঁছেই গেছি ব্যান্ডেল চার্চ। বাইক রেখে চললাম গেটের দিকে। এখানে একটি তথ্য দিয়ে রাখি, এখানে কোনো প্রবেশ মূল্য নেই, সম্পূর্ণ ফ্রি এন্ট্রি। প্রবেশের সময় সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত। 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি সাধারণের জন্য বন্ধ থাকে চার্চ। আমাদের পৌঁছতে একটু দেরিই হয়ে গেল, বেশিক্ষণ সময় পাবো না চার্চ ঘুরতে। 16শো শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করেন। 1571 সালে তারা মুঘল সম্রাট আকবরের কাছ থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। এখানে বসবাসকালীন তাদের পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করেন। 1598 নাগাদ ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5000-এর মতো। তারপর 1599 খ্রিস্টাব্দে তারা উপাসনার জন্য ব্যান্ডেল চার্চটি নির্মাণ করেন। 1632 সালে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয়। এরপর 1660 সালে গোমেজ দে সোতো একটি নতুন গির্জা নির্মাণ করেন। গির্জার পূর্বধারে এখনও পুরনো গির্জার ভিত্তিপ্রস্তরটি দেখা যায়। ব্যান্ডেল চার্চের মধ্যে প্রবেশ করলে সুসজ্জিত উদ্যানটিতে দেখতে পাবেন প্রভু যিশুর বিভিন্ন স্কাল্পচার। কোথাও তিনি ধর্ম প্রচার করছেন, কোথাও দেখানো হয়েছে ক্রুশবিদ্ধের কাহিনী, কোথাও তিনি মাতা মেরির কোলে, কোথাও বা হাত প্রশস্ত করে আহ্বান করছেন আগত মানুষজনকে। গির্জার সম্মুখে দেখা যায় একটি জাহাজের মাস্তুল। কথিত আছে বঙ্গোপসাগরে একবার একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে জাহাজের ক্যাপ্টেন মেরি মাতার কাছে প্রার্থনা করেন জাহাজটিকে রক্ষা করার। জাহাজটি রক্ষা পেলে কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন। প্রভু যিশুর জীবন আদর্শ আজও আমাদের কাছে অনুপ্রেরণার বিষয়। প্রাচীন সময় কট্টরপন্থীরা মনে করতেন সমাজের এই প্রচলিত পন্থাগুলিকে যারা বিলোপ করার চেষ্টা করছেন তারা আসলে ধর্মের বিরোধী। এই প্রথা সকল ধর্মের মধ্যেই পরিলক্ষিত হয় যে সহজে কোনো ধার্মিক বা সামাজিক পরিবর্তন আসে না। কুপ্রথাকে যারাই যুক্তিতক্ক দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন তারাই সমাজের শত্রু। আমাদের সনাতন ধর্মের মধ্যেও কুপ্রথা কম ছিল না। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহ কিংবা পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেবের সহজ পথে ঈশ্বর সাধনাকেও লোকে পাগলামি বলে উপহাস করেছেন। তেমনি কট্টরপন্থীদের হাতেও প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। এত যাতনা দেওয়ার পরও প্রভু যিশু ক্ষমা যাচনা করেন ঈশ্বরের কাছে যে যারা আমায় এই যাতনা দিচ্ছে তারা অবুঝ, প্রভু তুমি তাদের ক্ষমা করো। দিব্য পুরুষ না হলে কেউ এই যাচনা করতে পারে না।
কিন্তু তারা কি জানতো যাকে ক্রুশে বিদ্ধ করছেন তিনি দিব্য পুরুষ, স্বয়ং ঈশ্বর তাকে নিয়ে অন্তর্ধান হয়ে যাবেন। ফলে 3 দিন পর আর তার পার্থিব শরীর কেউ দেখতে পাননি। তিনি স্বয়ং ঈশ্বরের পুত্র, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মূল চার্চের গেটের মাথায় মাতা মেরির অবস্থান। তারপর প্রবেশ করলাম চার্চের ভিতর। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়, তবে প্রার্থনা ঘরে কোনো ক্যামেরা অ্যালাউ করা নেই। চার্চের মধ্যে পেয়ে যাবেন প্রভু যিশুর বই, বিভিন্ন লকেট, ঘর সাজাবার শোপিস, যেগুলি আপনারা স্মৃতিস্বরূপ নিয়ে আসতেই পারেন। এছাড়া চার্চের বাইরেও রয়েছে বেশ কিছু দোকান, যেখান থেকে আপনারা ধূপ বা বাতি নিয়ে প্রে করতে পারেন চার্চে। এখানে আসলে মনে এক অন্যরকমের শান্তি অনুভব করি। এখানে আসলে মনে হবে মানুষের ধর্ম একটাই হওয়া উচিত, আর সেটা হলো মানবতা। তার বাইরে যা আছে তা ধর্ম আর অধর্মের মধ্যে তফাৎ বোঝার অজ্ঞানতা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী গন্তব্য বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।